ইলিশ মাছ আছে তো আস্তে আস্তে ঢালতে হবে, নাহলে ভেঙে যাবে। আর একটা আমি একসঙ্গে দুটো ভর্তা বানিয়ে দেখাবো। এটা আমি জলে কাঁচা কলা খোসাগুলো আমি জলে ফেলে এবার গ্যাসে একটু তেল কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়ে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। প্রথমে আমি রসুনগুলো দিয়ে দিলাম ভর্তা বানানোর জন্য। এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো। এই কালো জিরে দিয়ে দিচ্ছি। এই খোসাটা দিয়ে দিচ্ছি, কাঁচকলার খোসাটা। এই যে আমার এইটা ভাজা হয়ে গিয়েছে, হালকা ভেজেছি, আমি খুব ভাজবো না। আমি এটা মিক্সির জারে নিয়ে নিলাম। ভালো করে কালো জিরে জিরে সব একসঙ্গে আমি বেটে নেবো। এদিকে আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম গ্যাসে। এবার মাছটা রান্না করে নেবো।
ওই জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে মিক্সির জারে ঠান্ডা হোক, আমি পটলগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করা পটলগুলো একটু ঠান্ডা হোক, আমি পিষে আনবো। এবার মাছটা আমি করে নিচ্ছি। মাছটাতে এই লবণ আর হলুদ, লবণ হলুদ মেখে নেবো। লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি। এবার আমি মাছগুলো তেলে হালকা করে ভেজে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সব মাছগুলো একসঙ্গে খুব হালকাভাবে ভেজে নেব। শুধু এপিট ওপিট করে নেব। এই যে মাছগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। খুব নরম মাছ, আস্তে আস্তে তুলতে হবে। এরকমভাবে হালকা করে ভেজে নিয়েছি। এই যে আমি ওই তেলের মধ্যে ওগুলো ভেজে নেব। প্রথমে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, প্রথমে কাঁচা কলাটা আমি ভেজে নেব। বেগুনটা লবণ হলুদ মাখিয়ে রাখলাম, ভেজে নেব। কাঁচা কলাগুলো ভেজে নেব। কলাটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো আমি ভেজে নেব। এই বেগুনগুলো উল্টো পিঠে এরকম করে দিলে তেলটা টানে না। আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। চললো মহারানী। আমি এই যে এই পিঠটা উল্টিয়ে দিলাম, এই পিঠটা হয়ে গেছে। দেখুন তেলটা দেখুন, এরকম করে যদি বেগুন ভাজা হয় তাহলে তেলটাও কম লাগে। আমার সব তেলটাই বেরিয়ে যাবে আবার। এই যে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একবার উল্টিয়ে এরকম করে দিই, তাহলে তেলটা বেরিয়ে যাবে। দিয়ে আমি তুলে নেব। এই আমি তুলে নিচ্ছি বেগুনগুলোকে।
আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি এই যে মশলাটা বেটে নিয়ে এসেছিলাম, মশলার বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, একটু কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়। মশলা থেকে তেল ছেড়ে এসে এবার আমি কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দুটো আলু রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আমি জল দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে জল দিয়ে লবণটা দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আমার মাছটা ফুটবে ওই জন্য আমি একটু আরেকটু জল দিয়ে দিচ্ছি। এটা ফুটে উঠুক। এই যে আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ফুটুক, আমার কিছুক্ষণ সেদ্ধ হোক, কাঁচা কলা ধরা আর একটু ফুটবে। এই যে আমার ঝোলটা ফুটে গিয়েছে বা হয়ে উঠেছে, আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমার পুচু সোনার মাংস হচ্ছে। এই যে পুচু সোনা, এটা পুচু সোনার মাংসটা হচ্ছে। এই বেগুনগুলোকে আমি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব ঝোলটা। এই গরমের মধ্যে এরকম হালকা পাতলা করে ঝোল খান, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে যে নতুন দেখবেন সে একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, প্লিজ বন্ধুরা সবাইকে বলছি। এই যে আমার ঝোলটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে দেখুন, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এবার নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছ আছে তো আস্তে আস্তে ঢালতে হবে, নাহলে ভেঙে যাবে। কড়াইটাকে ভালো করে আবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে যে মাছের তেল ছিল, ইলিশ মাছের তেলটা আমি আগে দিয়ে দিলাম একটু। আগে আমি তেল দিইনি, শুধুই দিয়ে দিচ্ছি। আমি একটু জলটাকে মেরে নেব। ওইদিকে আমার পুচু সোনার মাংসটা হচ্ছে, শুধু সেদ্ধ হলুদ দিয়ে, আর কিছু না। আমি এটাকে মাছের তেলটাকে একটু ভেজে উঠিয়ে রাখবো। এই যে মাছের তেলটা ভেজে নিয়ে, ইলিশ মাছের তেলটা ভেজে নিয়ে নামিয়ে রেখেছি। এখানে ভালো করে কড়াই ধুয়ে নিয়েছি, কারণ আমার বাড়িতে দুজন নিরামিষ খায়।
মানে ইলিশ মাছের গন্ধ শুনতে পারে না, ওই জন্যে আমি প্রথমে তেল দিয়ে দিলাম। আগে তুলে রাখবো ভর্তা কিছুটা, ওই জন্য তেল দিলাম কড়াইয়ে। এই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো। আমার পুঁটি সোনার মাংসটা হয়ে গেছে, অফ করে দিলাম। আমার এই পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এই যে বেটে নিয়ে চলে এসেছিলাম, আমি বাটাটাকে দিয়ে দিচ্ছি। সব ভালো করে ধুয়ে পেস্টে দেবো। আমি আগে লবণ টবণ কিছুই দিইনি, এবারে সব দিয়ে দেবো। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। এখানে অল্প মিষ্টি দিচ্ছি, একদম 2-4টে দানা। এই যে আমি এটাকে ভালো করে ভেজে নেবো। এই যে আমার হয়ে গেছে, মানে তেল ছেড়ে গিয়েছে। আমি ফার্স্টে একটু তুলে নিচ্ছি নিরামিষি। এই 2 জনের মতো তুলে নিলাম। এইটা এবার আমি এই যে মাছের তেল ভাজাটা ছিল, মাছের তেল ভাজাটা দিয়ে দিলাম। এরকম করে একবার ভর্তা বানিয়ে খান, পটল আর কাঁচা কলার খোসা দিয়ে একতলা ভাত চেঁচে মেরে দেবেন, আর কিছুই লাগবে না। এই আমার ভর্তাটা একদম হয়ে গেছে। তেলটা ভাজাই ছিল। আপনাদের যদি এই ভর্তাটাও ভালো লাগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন হয়ে থাকবেন তারা আমাকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই দেখবেন প্লিজ বন্ধুরা। সবাই ভালো থাকবেন। আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন কেমন হয়েছে।